সেই পুরানো রাজনীতি ফিরানোর চেষ্টা করছে। কতিপয় ছাত্র উপদেষ্টাদেরকে আমরা দীক্ষা জানাই, তোমরা রাখা রাখার মতো কুলাঙ্গারকে এই শিক্ষা কমিশনে নিয়ে এসেছিলাম। ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যেরকম কলুষিত করেছিল, সেই অবস্থা থেকে ছাত্র রাজনীতির পরিবর্তন ঘটবে। সেজন্য জুলাই বিপ্লবের পর থেকেই আমরা ছাত্র রাজনীতির সংস্কারের কথা বলেছিলাম। কেননা ছাত্র রাজনীতির সংস্কার হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা। আমরা দেখেছি বিগত 15 বছর কিভাবে ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে সন্ত্রাসে পরিণত করেছিল। আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছিলাম। আমরা দেখি বাংলাদেশের শিক্ষার মান খুবই দুর্বল অবস্থায় আছে। বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে ছাত্র রাজনীতি ভূমিকা রাখবে, এটা আমাদের প্রত্যাশা ছিল এবং এটা আমরা বারবার বলেছি। ছাত্র রাজনীতির সংস্কারের জন্য ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একটি অন্যতম মাধ্যম। সেজন্য আমরা শুরু থেকে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি। দুঃখের বিষয় হলেও সত্য, আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের সেই পুরানো রাজনীতি ফিরানোর চেষ্টা করছে। আদালতকে ইনফ্লুয়েন্স করার জন্য চক্রান্ত করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল। আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কতিপয় শিক্ষক যারা নির্বাচন কমিশনের সাথে যুক্ত আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন ভণ্ডুলের জন্য চক্রান্ত করতেছে। কতিপয় ছাত্র উপদেষ্টাদেরকে আমরা দীক্ষা জানাই, শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জায়গায় তোমরা রাখা রাখার মতো কুলাঙ্গারকে এই শিক্ষা কমিশনে নিয়ে এসেছিলাম। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তোমরা মলিন করেছো। যদি আগামীতেও তোমরা ষড়যন্ত্র করতে চাও, ইতিহাসে রাস্তা করে তোমরা নিক্ষিপ্ত হবা। বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের সহ সচেতন ছাত্র সমাজকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যদি আবারও কোনো ষড়যন্ত্র আসে, সে ষড়যন্ত্র বাংলাদেশ হোক, অন্য কোনো পাড়া হোক অথবা অন্য কোনো দেশ হোক, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ প্রস্তুত ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।